দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায় বারবার আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের কাছে লিখিত অভিযোগ করেও মিলছে না সুরাহা। এমনই অভিযোগ তুলে মঙ্গলবার দুর্গাপুরে নিউ টাউনশিপ থানা ঘেরাও করে বিজেপি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী ও কামব্যাক ফোর্স। এর পাশাপাশি হকার উচ্ছেদের ক্ষেত্রেও বিচারিত করা হচ্ছে বলে অভিযোগ তোলেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। বিজেপি কর্মী সমর্থকদের আক্রান্ত হওয়ার প্রতিবাদে এদিন ঘেরাও কর্মসূচির পর এখন পুলিশ কি ব্যবস্থা নেয় তার উত্তর দেবে সময়। এনটিএস থানা এলাকায় দুজন ব্যক্তি স্পেসিফিক নাম দিয়ে আমরা ওসিকে বলেছি, এখানকার আধিকারিকদের বলেছি, শেখ নবী আর শেখ বিল্লি। এরা দুজন এখানে সাট্টা জুয়া মদের ঠেক চালায় এবং তৃণমূল কংগ্রেসের মদতে এই কাজগুলো করে। তারা এমন একটা শক্তিধর হয়ে উঠেছে এই এলাকায়, বেছে বেছে হিন্দু মহিলাদের উপর, হিন্দু বাড়ির উপর এরা আক্রমণ করছে, এই দুজন শেখ নবী আর শেখ বিল্লি। এবং এদের এখানকার এনটিএস থানার আধিকারিকরা ধরে নিয়ে আসছে, আমরা এটাও বলবো না যে ধরে আনছেন না। আমরা অভিযোগ দেওয়ার সাথে সাথে, কমপ্লেন দেওয়ার সাথে সাথে ওসি তুলেও নিয়ে এসছেন, কিন্তু গুরুতর ধারায় লঘু কেস দিয়ে তারা যখন সকালে যাচ্ছে 12টা 1টার মধ্যে আবার বেল পেয়ে ফিরে চলে আসছে। ওরা এসে প্রকাশ্যে দাঁড়িয়ে মোড়ের মাথায় বলছে আমরা এনটিএস থানাকে প্রতি মাসে 50,000 টাকা করে মান্থলি দিই, আমাদের কিছু বিজেপি করতে পারবে না। তো আমরাও এর জন্য শেষ দেখতে চাই যে শেখ নবী আর শেখ বিল্লির কত বড় বাবা আছে, তাদেরকে বাঁচাতে পারে। আমরা সেই দাবিতে আমাদেরও আন্দোলন চলছে, আমরা আন্দোলন থেকে বিরত থাকছি না। আমরাও এনটিএস থানায় ঠিক করেছি যতবার এরা এরকম করবে আমরা ততবার থানা ঘেরাওয়ের মধ্যে দিয়ে এদের বিরুদ্ধে আমরা লড়াই করব এবং জনমানসে এদের বিরুদ্ধে আমরা জনমত তৈরি করব। চলবে